ওয়েস্ট ইন্ডিজের 165 রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল 149 রান করেছে, মানে তারা ম্যাচটা হেরেছে হচ্ছে 16 রানে। দেখেন এই যে বাংলাদেশ দল যে শেষ পর্যন্ত 149 রান করতে পারছে, এটাও কিন্তু সম্ভব হয়েছে আমি বলবো তানজিম সাকিব এবং নাসুমের কারণে। নর্মালি দেখেন আপনি চট্টগ্রামের এরকম ভালো একটা উইকেট, এইখানে আপনি 165 রান তাড়া করতে গিয়ে, মানে লক্ষ্যটা কিন্তু কখনোই আহামরি ছিল না। যদি আপনি উইকেট বিবেচনা করেন, চট্টগ্রামের উইকেট যথেষ্ট ভালো ছিল, এবং এই 165 রান তাড়া করতে গিয়ে আপনি যখন 41 রানের মধ্যে প্রথম সারির 4টা উইকেট হারাবেন, এবং এরপরে যখন আপনার 77 রানের মধ্যে 6 উইকেট নাই, মানে আপনি পাওয়ার প্লেতে 4টা উইকেট হারাই ফেলেছেন, এরপরে 77 রানে 6 উইকেট, তাওহিদ হৃদয় যখন আউট হয়ে গেলেন তখন বাংলাদেশের স্কোর হচ্ছে 77-6। তো তখন তো খুবই স্বাভাবিক, তখন কিন্তু ব্যাপারটা দাঁড়ায় যে বাংলাদেশ দল কি 100 রান করতে পারবে, মানে 3 ডিজিট কি বাংলাদেশ তুলতে পারবে। হ্যাঁ, বাংলাদেশ এই সংখ্যাটা দূর করছে তানজিম সাকিব এবং নাসুমের ব্যাটে। আর এই জুটি যখন উইকেটে ছিল, আমি কিন্তু একটু হলেও আমি আশার আলো দেখা শুরু করেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল হয়তোবা তানজিম সাকিব ম্যাচটা বের করে দিবে, হয়তোবা নাসুম ম্যাচটা বের করে দিবে। আমি কিন্তু কিছুটা আশার আলো দেখেছিলাম, বাট যখন 117 রানের মাথায় আমরা আরো একটা উইকেট, মানে তানজিম সাকিবের উইকেটটা আমরা হারালাম, তারপর এই যে আমরা যে 49 পর্যন্ত করলাম, এটা আসলে শুধুমাত্র আমরা রান ব্যবধানটাই কমাতে পেরেছি, আমরা কিন্তু আর জয়টা তুলে নিতে পারিনি। বাট আজকে যে উইকেটটা ছিল, এই উইকেটে 165 রান তাড়া করে বাংলাদেশের অবশ্যই ম্যাচ জেতা উচিত ছিল, কিন্তু এই ম্যাচটাতে বাংলাদেশ 16 রানে হারলো, এই হারের জন্য অবশ্যই আমাদের ব্যাটাররা দায়ী। যদি আজকে আমাদের টপ অর্ডার একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতো, তাহলে পর এই ম্যাচটা হারার কোনো কারণই নাই। এত ভালো উইকেটে 165 রান অনায়াসে চেঞ্জ করার মতোই ছিল, আপনি রান তাড়া করে অবশ্যই ম্যাচটা জেতা উচিত ছিল। তো ওই চেঞ্জটা কেন করতে পারেনি হচ্ছে আমাদের টপ অর্ডারের ব্যর্থতার কারণে। এখন দেখেন আমাদের যদি আমরা টপ অর্ডার দেখি, সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস। কারণ অনেকে বলতে পারেন যে তানজিদ তামিম তো 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, ভাই 5 বলে 15 রান, এইটা আসলে মানে এরকম 10 রান 15 রান এইগুলা দিয়ে আপনি কাউকে কোনো বিবেচনা করতে পারবেন না, কাউকে মূল্যায়ন করতে পারবেন না। আপনার হচ্ছে 15 রান না, আপনাকে করতে হবে মানে ইনিংসটা আপনাকে বড় করতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। একজন জেনুইন ব্যাটার যে কাজটা করতে পারবে, সেটা নিশ্চয়ই তানজিম সাকিব করতে পারবে না, সেটা নিশ্চয়ই নাসুম করতে পারবে না, বা রিশাদ করতে পারবে না। ব্যাটারের কাজ তো ব্যাটারকে করতে হবে নাকি, তারা তো সেটা করতে পারেনি, সাইড করতে পারেনি। ওই তানজিদ তামিম ওই 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করলে তিনিও করতে পারেননি, লিটন দাস করতে পারেননি, নুরুল হাসান সোহান করতে পারেননি, শামীম পাটোয়ারি করতে পারেননি। ওই ধরেন যে ইনিংসগুলা ওই রান ব্যবধান কমানোর ক্ষেত্রে তাওহিদ হৃদয় 28 রান করেছেন, তারপরে তানজিম সাকিব আর নাসুম, বললাম তো তাদের ওই পার্টনারশিপটাতে আমি আসলে একটু হলেও আসার আলো দেখা শুরু করেছিলাম। তানজিম সাকিব তিনি 33 রান করেছেন, নাসুম তিনি 20 রান করেছেন। মূলত এটাই হচ্ছে বাংলাদেশের ইনিংস। তো বাংলাদেশ মানে যদি আমরা পজিটিভ দিক দেখি বলতে চাই, তাহলে পরে বলতে হবে যে যেখানে বাংলাদেশ 77 রানের মধ্যে 6টা উইকেট হারাইছে, তার মানে 100 রান যেখানে হবে না, সেই জায়গা থেকে বাংলাদেশ 149 রান করছে। এটা হচ্ছে একটা ইতিবাচক দিক, অন্তত হারটা একটু সম্মানজনক হার হয়েছে, 16 রানের হার, যদিও হার হচ্ছে হারি। কিন্তু যদি এইরকম উইকেটে আমাদের আজকে ব্যাটাররা টপ অর্ডার আর একটু দায়িত্ব নিয়ে খেলতেন, তাহলে পারে মানে 165 অনায়াসে বাংলাদেশ দল চেস করতে পারতো। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের কথা বলি, তাহলে পারে ধরেন ওয়েস্ট ইন্ডিজের আজকে শুরুটা ভালোই ছিল, ভালো বলতে হবে, কিন্তু তারা কিন্তু টি-20 মেজাজে আসলে প্রথম দিকে ব্যাটিং করতে পারেনি। ইভেন দেখেন যে তাদের 16 ওভার পর্যন্ত রান ছিল 110, 17 ওভার শেষে রান ছিল হচ্ছে 114। সেই ওয়েস্ট ইন্ডিজের লাস্টের 3 ওভার তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিব এই 3 জন মিলে আরো 51 রান দিয়েছেন। যদি এই লাস্টের 3 ওভার বাংলাদেশের ওই 3 বোলার একটু ভালো করতেন, একটু রানটা কম দিতেন, মানে ওয়েস্ট ইন্ডিজের রান আজকে আসলে 130 থেকে 40, সর্বোচ্চ 45 হওয়ার কথা, কিন্তু ওই লাস্টের 3 ওভারে গিয়ে রোববেন পাওয়েল আর শাই হোক, মূলত এই জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 165 রানের একটা ভালো একটা সম্মানজনক স্কোর পেয়েছিল। তো যেহেতু প্রথম থেকেই বলছে একটা কথা, উইকেটটা খুব ভালো ছিল, এরকম উইকেটে বাংলাদেশ দলের আসলে অ্যাবিলিটি ছিল 165 রান তাড়া করে ম্যাচটা জেতার। কিন্তু যেই ম্যাচে আমাদের টপ অর্ডারের সাইফ, তানজিদ তামিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারির মতো ব্যাটাররা আসলে ব্যর্থ হন, সেই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে এটা আশা করা বোকামি।